নারীর হৃদয় সমুদ্রের মতো, শান্ত দেখালেও গভীরে থাকে ঝড়। বিশেষ করে যখন একজন বিবাহিত নারী সত্যি প্রেমে পড়েন, তখন সেই প্রেম হয়ে ওঠে এক অদ্ভুত নীরব কবিতা। তিনি বলতে চান, কিন্তু সমাজ তাকে থামিয়ে দেন। তিনি ভালোবাসতে চান, কিন্তু দায়িত্ব তাকে আটকে রাখে। তাই তিনি যা বলেন না, তার চোখের ভাষায় হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী স্বীকারোক্তি। এক নারী সকালে উঠে সংসারের কাজ সামলান, সন্তানকে দেখেন, স্বামীর যত্ন নেন, সব কিছু স্বাভাবিকভাবেই চলছে। কিন্তু একদিন হঠাৎ তার জীবনে আসে এমন একজন, যাকে দেখলেই বুকের ভেতর কেঁপে ওঠে। তিনি লজ্জা পান, অকারণ অস্থির হয়ে ওঠেন, অথচ ঠোঁটে একটাও কথা আসে না। কারণ তিনি জানেন, একবার বললেই ভেঙে পড়বে তার চারপাশের পৃথিবী। তাই সব না বলা কথা জমা থাকে হৃদয়ের গভীরে। বিবাহিত নারীর জীবন অনেকটা বাঁধা রুটিনের মতো, দায়িত্ব, সংসার আর চারপাশের নিয়মের মাঝে আবদ্ধ। কিন্তু ভালোবাসা তো কোনো বাঁধন মানে না। যখন তিনি প্রেমে পড়ে যান, তখন নিজের ভেতরে এমন এক অনুভূতির জন্ম নেয়, যা কাউকে বলতে চাইলেও বলা যায় না। চারপাশের ভয়ে, সম্পর্কের টানাপোড়েনে তিনি মুখে কিছু না বললেও তার চোখ আর আচরণই প্রকাশ করে দেয় সেই অজানা ভালোবাসা। সাইকোলজির ভাষায়, যখন কোনো বিবাহিত নারী সত্যি প্রেমে পড়েন, তখন তার মনের ভেতরে শুরু হয় ভয় আর আকর্ষণের দ্বন্দ্ব। একদিকে দায়িত্ববোধ, অন্যদিকে আবেগের টান। এই কারণে তিনি এমন কিছু কথা মুখে আনতে পারেন না, যা তার মনের ভেতরের আসল ভালোবাসার চিত্র তুলে ধরে। তাই প্রেমে পড়লেও তিনি চুপ থাকেন, আর সেই নীরবতাই তার গভীর প্রেমের প্রমাণ হয়ে ওঠে। বিবাহিত মহিলারা প্রেমে পড়লে যে কথাগুলো কাউকে বলেন না। নাম্বার 1, তুমি ছাড়া আমার দিন পূর্ণ হয় না। একজন বিবাহিত নারী সংসারের নানা দায়িত্বে ব্যস্ত থাকলেও তার মনের গভীরে চলে এক ভিন্ন খেলা। ভেতরে ভেতরে তিনি অনুভব করেন, যার প্রেমে তিনি পড়েছেন, তার উপস্থিতি ছাড়া দিনের স্বাদই যেন হারিয়ে যায়। সকালে ঘুম থেকে ওঠার পর কিংবা রাতের নির্জনতায় সবসময় তার মনে শুধু একটাই নাম ঘুরতে থাকে। কিন্তু মুখে এ কথা বললেই সমাজ তাকে দোষারোপ করবে, সংসারে ভাঙন ধরবে। এই ভয়েই তিনি নীরব থাকেন। বাইরের হাসির আড়ালেই লুকিয়ে থাকে তার অপ্রকাশিত আকাঙ্ক্ষা। নাম্বার 2, আমি চাই সবসময় তোমার পাশে থাকতে। প্রেমিকের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা তার ভেতরে তীব্রভাবে জন্ম নেয়। হয়তো সংসারের নিয়মে, সামাজিক বাঁধনে তিনি মুক্তভাবে তা প্রকাশ করতে পারেন না, কিন্তু মনে মনে চান প্রতিটি মুহূর্তে সেই মানুষটির পাশে থাকতে, তার সঙ্গে খোলামেলা কথা বলতে, আনন্দ ভাগ করে নিতে, দুঃখে আশ্রয় নিতে। অথচ বাস্তবতার দেয়ালে আটকে গিয়ে তিনি মুখে এই কথাটি কখনো বলেন না, বরং চুপচাপ যতটা সম্ভব কাছে থাকার চেষ্টা করেন। হয়তো এক ফোঁটা হাসি, হয়তো এক মুহূর্তের আলাপ দিয়েই মনে শান্তি খোঁজেন। নাম্বার 3, আমি তোমাকে ছাড়া শূন্য হয়ে যাই। ভালোবাসা মানুষকে ভেতরে এমন নাড়িয়ে দেয় যে তা চেপে রাখা প্রায় অসম্ভব। বিবাহিত নারীরও ব্যতিক্রম নন। তিনি বুঝতে পারেন, যাকে ভালোবাসছেন সে অনুপস্থিত হলে তার মন শূন্য হয়ে যায়। চারপাশে পরিবার, স্বামী বা সন্তান থাকলেও সেই শূন্যতা পূরণ হয় না। ভেতরে ভেতরে তিনি নিজেকে অসম্পূর্ণ মনে করেন, কিন্তু সমাজের ভয়ে বা সংসারের প্রতি দায়বদ্ধতার কারণে তিনি কাউকে বলেন না, শুধু নিজের ভেতরে জমিয়ে রাখেন সেই তীব্র শূন্যতার কষ্ট। নাম্বার 4, আমি সারাক্ষণ তোমাকেই মনে করি।
দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজের ফাঁকেও তিনি অনুভব করেন সেই মানুষটিকে না ভেবে থাকতে পারছেন না। রান্নাঘরে দাঁড়িয়ে থাকুন বা সন্তানের পড়াশোনা দেখুন, মনের কোণে সবসময় ভেসে ওঠে প্রেমিকের ছবি। এমনকি রাতের নির্জনতায় শুয়ে শুয়ে তিনি শুধু কল্পনা করেন, যদি সত্যিই সবসময় তার সঙ্গে থাকতে পারতেন। এই অনুভূতি এতটাই প্রবল হয় যে মাঝে মাঝে নিজের মনকেও তিনি সামলাতে পারেন না, তবু মুখে আনেন না, কারণ জানেন এই স্বীকারোক্তি বলার মানেই হলো বিপদের দরজা খোলা। নাম্বার 5, আমি চাই তুমি আমার গোপন সুখ হও। মানুষের মনে সবসময় একটা লুকানো সুখের জায়গা থাকে, যা সে সবার সঙ্গে ভাগ করে নিতে চায় না। একজন বিবাহিত নারীরও ক্ষেত্রেও তাই। সংসার, দায়িত্ব আর সমাজের কাছে তিনি হয়তো নির্লিপ্ত, নির্দ্বিধায় বাঁচছেন বলে মনে হয়, কিন্তু আসলে তিনি নিজের ভেতরে এমন একজনকে খুঁজে পান যিনি তার সত্যিকারের সুখের উৎস। সেই সুখ তিনি প্রকাশ্যে দাবি করতে পারেন না, তাই তিনি চান সেই মানুষটি তার গোপন সুখ হয়ে থাকুক, যাকে হয়তো পুরো পৃথিবী জানবে না, কিন্তু তার হৃদয়ের গভীরে থাকবে। এই স্বীকারোক্তি কখনোই তিনি মুখে বলেন না, শুধু মনের অন্দরেই জমিয়ে রাখেন। নাম্বার 6, আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি। সবচেয়ে শক্তিশালী অথচ সবচেয়ে গোপন সত্য হলো এই বাক্যটি। একজন নারী যখন সত্যিকারের ভালোবাসায় ডুবে যান, তখন তিনি বুঝতে পারেন এই অনুভূতি শুধু আকর্ষণ নয়, এটা তার জীবনের আসল আবেগ। কিন্তু এই সত্য স্বীকার করলে তাকে সমাজ নিন্দা করবে, সংসার ভেঙে পড়বে। তাই তিনি নিজের ভালোবাসাকে ঢেকে রাখেন হাজারো কথার আড়ালে, দায়িত্বের আবরণে। অথচ ভেতরে ভেতরে তার হৃদয়ের প্রতিটি স্পন্দন শুধু সেই মানুষটির নামেই বাজতে থাকে। তার নীরবতাই আসলে সবচেয়ে বড় স্বীকারোক্তি। ভালোবাসা কখনোই কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না। একজন বিবাহিত নারী যখন সত্যিকারের প্রেমে পড়েন, তখন তার ভেতরের অনুভূতি হয়ে ওঠে এক অদৃশ্য ঝড়, যা কেউ সহজে বুঝতে পারে না। তিনি হয়তো দিনের পর দিন দায়িত্বের পরিপাটিতে নিজেকে আবদ্ধ রাখেন, হাসেন, কাজ সামলান, কিন্তু মনটা অন্য কারোর জন্য ধীরে ধীরে নীরবভাবে দুলতে থাকে। যে কথাগুলো তিনি কখনো মুখে বলেন না, তার ভেতরে লুকিয়ে থাকে এক সম্পূর্ণ বিশ্বের গভীর আবেগ। প্রতিটি চোখের ঝাপসা, প্রতিটি অকারণ হাসি, প্রতিটি নীরব মুহূর্ত, এগুলোই তার অঘোষিত ভালোবাসার ভাষা। আর সবচেয়ে বড় সত্য হলো, না বলা ভালোবাসা কখনো কম প্রভাবশালী হয় না, বরং এটি হয় সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে গভীর এবং সবচেয়ে সঠিক স্বীকারোক্তি। সুতরাং যদি মনোযোগ দিয়ে দেখেন, বোঝেন, অনুভব করেন, তাহলেই বুঝবেন ভালোবাসা কখনো নীরব থাকে না। শুধু তা প্রকাশের জন্য শব্দের প্রয়োজন হয় না, চোখ, আবরণ আর অন্তরের টানই যথেষ্ট। এই ভালোবাসার শক্তি এতটাই গভীর যে তা কোনো বাধা, কোনো নিয়ম বা কোনো ভয়ে কখনো থেমে থাকে না। তাই যদি আপনি খেয়াল করতে পারেন, তবে বুঝতে পারবেন বিবাহিত নারী প্রেমে পড়লে তার প্রতিটি নীরবতা, প্রতিটি আচরণ আসলে হাজারো না বলা কথার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর সেই না বলা ভালোবাসাই প্রমাণ করে হৃদয় চাইলে কোনো বাঁধনেই আটকে রাখা যায় না।